যেদিন রাজপ্রাসাদের সোনার ভোজ ফেলে কৃষ্ণ এক ভিখারির শুকনো রুটি খেলেন, সেদিন বৃন্দাবন স্তব্ধ হয়ে গিয়েছিল। বৃন্দাবনের প্রান্তে থাকত গোপাল নামে এক অন্ধ ভিখারি। চোখে আলো ছিল না, কিন্তু মনে ছিল কৃষ্ণের দীপশিখা। তার সম্বল বলতে ছিল এক মুঠো শুকনো রুটি আর ভাঙা এক বাঁশি। তবু সে নিজেকে দুনিয়ার সবচেয়ে ধনী ভাবত। প্রতিদিন রুটি ভাগ করে সে বলতো, লাল তুই আগে খা, তারপর আমি খাবো। গ্রামের লোকেরা হেসে বলতো, পাগল হয়েছে, কৃষ্ণ নাকি এসে তার রুটি খাবে। একদিন রাজা ঘোষণা দিলেন, বিশাল মহাভোগ, শতপদ, সোনার থালা, রত্নখচিত সাজ। মন্দির ভরে উঠল ধূপের গন্ধে, শঙ্খধ্বনিতে। কিন্তু অদ্ভুতভাবে ভোগ গ্রহণ হচ্ছিল না। পুরোহিত যতবার ভোগ নিবেদন করেন, ততবারই প্রদীপ কাঁপতে থাকে, যেন কেউ অপেক্ষা করছে। ঠিক সেই সময় মন্দিরের বাইরে গোপাল তার রুটি ভেঙে বলল, লাল আজ দেরি করিস না। হঠাৎ ভেতরে চাঞ্চল্য, কৃষ্ণের বিগ্রহের ঠোঁটে লেগে আছে শুকনো রুটির টুকরো। সবাই ছুটে গেল বাইরে, দেখল গোপালের হাতে আর আধ খাওয়া রুটি নেই। আর ঠিক তখনই আকাশে ভেসে উঠল এক অপার্থিব বাঁশির সুর, যেন শ্যাম নিজে সাড়া দিলেন। সেদিন বৃন্দাবন শিখেছিল, ভগবান ভোগের ঐশ্বর্য চান না, তিনি সাড়া দেন হৃদয়ের ক্ষুধায়।